السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য মেহেরবানি করে এই মাহফিল আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মন থেকে প্রাণ থেকে কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষকে বানাইলাম, আমি আল্লাহ জিন এবং জাতিদেরকে বানাইলাম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এরে আল্লাহর বান্দা ভালো করে শুনো, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে গুনাহ করার জন্য না। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে আমার আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে নবীর আখলাক নবীর চরিত্র ধৈরা দুনিয়াতে চলার জন্য। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে। আল্লাহ পাক যেগুলো ফরজ বিধান আমাদের উপরে ফরজ করেছে, নবীর সুন্নত তরিকায় আমাদেরকে চলতে হবে। আমাদের নবীর কেমন চরিত্র ছিল, আজকে তোমার বুকে কি চরিত্র আছে? এরে আল্লাহর বান্দা ভালো করে শুনো, আমার নবীর চরিত্রের কোনো অভাব নাই, আমার নবীর চরিত্রের কোনো শেষ নাই। আমার নবীর চরিত্রের বিষয়ে কোরআনে এসেছে, হাদিসে এসেছে। এরে যুবক, অন্তরটাকে বড় বানা, মানুষের বুকে লাগানির গুণটা অর্জন কর। লাত্তি মারার গুণ তো মদিনার গুণ না, গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ না, গালি না দেওয়া মদিনার নবীর গুণ। আজকে লাত্তি না দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ। এই দুনিয়ার জমিনে জান্নাতের টিকেট পেয়েছেন 10 জন সাহাবা। আবু বকর জান্নাতের টিকেট পেয়ে মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। উমর কাঁদতেছেন, উসমান কাঁদতেছেন। এমনকি নবীর চরিত্রের কোনো শেষ নাই, নবীর চরিত্রের কোনো অভাব নাই। রে আল্লাহর বান্দা, মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে একজন যুবক মায়ার নবীর সামনে দাঁড়ায়। মায়ার নবীকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি নাকি নিজেকে নবী দাবি করো? আল্লাহ নাকি তোমাকে নবুয়তি দান করেছেন। নবী আমার ডাক দিয়ে বলে, রে যুবক, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন। সেই যুবক ডাক দিয়া বলে, মুহাম্মদ, আপনি যে আল্লাহর পাঠানো পয়গম্বর, এই কথা আমি বিশ্বাস করি না। নবী ডাক দিয়া বলে, রে যুবক, কি করলে বিশ্বাস করবা বলো? সেই যুবক ডাক দিয়া বলে, মুহাম্মদ, ওই যে মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ দেখা যায়, সেই খেজুর গাছ যদি সেখান থেকে ভাসমান হইয়া এখানে এসে যদি সাক্ষী দেয় যে আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর কিনা, তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করে নিব যে তুমি একজন হলো আল্লাহর পাঠানো পয়গম্বর। নবী আমার খেজুর গাছের দিকে ইশারা করে বলে, খেজুর গাছ
এসে সাক্ষী দাও যে আমি আল্লাহর পাঠানো পয়গম্বর কিনা। নবীর ইশারা পাওয়ার মাত্রই সেই খেজুর গাছ সেখান থেকে ওইটা এখানে এসে সাক্ষী দেয়। এমন সময় যুবক ডাক দেয়া বলে, মুহাম্মদ, আপনি যে আল্লাহর পাঠানো পয়গম্বরের কথা আমি বিশ্বাস করে নিলাম। নবীর চরিত্র দেখা, সাহাবায়ে কেরামদের চরিত্র দেখা কত যুবক, হাজারো হাজার কাফেররা, হাজারো হাজার মুশরিক নবীর চরিত্র দেখা, নবীর আখলাক দেখা হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। এটাই ছিল শেষ নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা। আজকে আমাদের জামানায়, আজকে আমাদের সমাজে যুবকদের কোনো আখলাক নাই, যুবকদের কোনো চরিত্র নাই। আর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর চরিত্র নিয়ে কোনো কুলাঙ্গারে কথা বললে সাহাবায়ে কেরাম মাঠে নেমে গেতেন। কারণ নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতেন রে যুবক, সাহাবায়ে কেরাম চাইতে পারতেন না। আজকে তুমি কি যুবক হলা? নবীর বিরুদ্ধে কথা কই, কোরআনের বিরুদ্ধে কথা কই, আলেমদের বিরুদ্ধে কথা কই, তোমার অন্তরে কি একটু দাগ লাগে না? নবীর বিরুদ্ধে কথা বললে, সাহাবায়ে বিরুদ্ধের কথা বললে আজকে তোমাদের অন্তরে আল্লাহর ভয় তোমাদের একটু নাই। আরে যুবক, আজকে যদি আমরা সকালে হাতে হাত রেখে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা যদি সবাই হাতে হাত রেখে ময়দানে নামি, আল্লাহর কসম নবীর বিরুদ্ধেও কেউ কথা বলবে না, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধেও কেউ কথা বলবে না, কোরআনের বিরুদ্ধেও কেউ কথা বলবে না। ঠিক কিনা বলেন? আজকে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, যারা মসজিদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে দেখিয়ে দিতে হবে শেষ নবীর উম্মতদের কতটুকু শরীরের মধ্যে জোর আছে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ প্রিয় জাতি, প্রয়োজন কথা বলেন ঠিক না? সুতরাং এই বিপ্লবের জন্য আর কিছু নয়, এই কোটি কোটি যুবকদের রক্তের প্রয়োজন। ঠিক কিনা বলেন? হ্যাঁ প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, তৈরি হও, সবাই রাখতে পারবেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য, খেলাফতের বাংলাদেশ করার জন্য ইনশাআল্লাহ রাজপথে আমরা নামতে আবারও বাধ্য হব। ঠিক কিনা বলেন? হ্যাঁ প্রিয় জাতি, হ্যাঁ প্রিয় মুসলিম উম্মাহ, আগামীতে যারা কোরআনের বিরোধিতা করার স্বপ্ন দেখছো, আগামীতে যারা আলেমদের বিরোধিতা করার স্বপ্ন দেখছো, তোমরা প্রস্তুতি নাও। আগামীতে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলো, আগামীতে যদি রিসালাতের পক্ষে কথা বলো, রিসালাতের বিপক্ষে কথা বলো, মাদ্রাসার বিপক্ষে কথা বলো, কোরআন সুন্নাহর বিপক্ষে কথা বলো, মাহফিলের বিপক্ষে কথা বলো, আল্লাহর কসম 2024-এ যারা মুখের ময়দানে নেমেছে, আগামীতে যারা এইগুলো কাজ করার স্বপ্ন দেখছো, তোমাদেরকে আগেই সাবধান করে দেওয়া যায় 2024-এ আমরা খালি মুখে ময়দানে নেমেছি। আগামীতে যারা আল্লাহর নবীদের বিরোধিতা করবা, আগামীতে যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করবা, আগামীতে যারা মাহফিলের বিরোধিতা করবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুখে নয়, মুখে নয়, অস্ত্র নিয়ে নামতে আমরা বাধ্য হবো। ঠিক কিনা বলেন? হে প্রিয় জাতি, হে প্রিয় মুসলিম উম্মাহ, আমরা যদি তৈরি হই, আমরা যদি তৈরি হই, আমাদেরকে থামাই রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই নবীর উম্মতদের আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো সমগ্র পৃথিবীর জন্য রহমত ছিল। এই নবীর বিরুদ্ধে কথা বলবা, এই নবীর বিরুদ্ধে কথা বলবা, রিসালাতের বিপক্ষে কথা বলবা, আল্লাহর কসম তুমি যেই মুখ দিয়া, তুমি যেই হাত দিয়া নবীর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে তুমি কথা বলবা, সেই মুখ ভেঙে করে যাবে। ঠিক কিনা বলে? হে প্রিয় জাতি, হে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, তৈরি হও। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য কে কে তৈরি আছে? তুই হাত তুলে আল্লাহকে দেখাও। হে প্রিয় জাতি, হে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, নবীর শানের বিরুদ্ধে যারা কথা বলবা, নবীর বিরুদ্ধে যারা কথা বলবা, ইনশাআল্লাহ তোমরা কেমন যুবক হলা, তোমরা কেমন যুবক হলা। আর্জেন্টিনা ব্রাজিল যখন জিতে, তোমরা গাছের আগালে আগালে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা দাঁড়াও। তোমরা যদি তৈরি হও,
যে বড় বড় গাছ আছে সেই গাছের মধ্যে তোমরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা না টানায়া নবী মুহাম্মদের যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে এই পতাকা তুমি টানাও, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে হবে হবে। হে প্রিয় জাতি, এই বাংলার জনগণ যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে কারিগরের পতাকা হাতে নিয়ে যদি ময়দানে নামে, আল্লাহর কসম বাংলাদেশ নয় দিল্লি পর্যন্ত কেঁপে উঠবে। হে প্রিয় জাতি, হে প্রিয় মুসলিম উম্মাহ, যারা এই 16 বছর যারা জেল কেটেছে, ইনশাআল্লাহ আমাদেরকে অন্তরে এমন গৌরব নিতে হবে আগামীতে যেন কোনো আলেম যেন কারাগারে না যায়। কথা বলেন ঠিক না? হে প্রিয় জাতি, হে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় রাস্তার মোড়ে মোড়ে মসজিদ দিয়েছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার যারা আগামীতে ক্ষমতা করার স্বপ্ন দেখছো, পুরো মূর্তি যদি বাংলাদেশে দাও, আল্লাহর কসম আমরা রাজপথে আবার নামবো সেই মূর্তির বিরোধিতা করার জন্য। হে প্রিয় জাতি, কথা আর বাড়াবো না। আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না, আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না। তুমি নবীর বিরুদ্ধে কথা বলবা, তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তুমি আমার বাবার উদ্বেগের বিষয় নয়। নবীকে বিরোধিতা করার কি, নবীকে গালি দেওয়ার যে ফরজ বিধানটা আছে আমরা সেই ফরজ বিধান মেনেই চলবো। ঠিক না? ঠিক না? আমাদের কাছ থেকে কিছু মানুষ নামাজের নসিহত শুনতে চায়, আমাদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ রোজার নসিহত শুনতে চায়। আমরা যখনই কোরআনের পক্ষে কথা বলি, আমরা যখনই জাতির স্বার্থ নিয়ে কথা বলি, কিছু মানুষের মাথায় আগুন লেগে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। যারা আগামীতে কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর কসম মাথার পাগড়ি মাথায় বেঁধে আবারও আমরা রাজপথে নামবো। ঠিক কিনা বলেন? হে প্রিয় জাতি, হে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, তৈরি হও আগামীতে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য। আরে একদিকে কুফর, একদিকে তাগুত, একদিকে মুনাফিক, একদিকে আমাদের ইসলাম ধর্ম আছে। কথা বলেন ঠিক না? বেঠে। হ্যাঁ প্রিয় জাতি, তুমি যদি মূর্তির পক্ষ নিয়ে তুমি যদি রাজপথে নামো, আমরা আল্লাহর পক্ষ নিয়ে রাজপথে নামবো। হে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আজকে যুবকদের রক্ত মাথায় গরম আছে। তোমরা যদি যুবকদের কথা বলো, কথাগুলো না বললে ভালো হইতো। ইনশাআল্লাহ এখানে সমস্যা হয়, আপনারা তো বুঝেনি। এখানে এসে কথা বলতে এমনি অনেক কষ্ট হয়। আপনারা যদি আর কথা বলেন, এখানে এত কথা বলা যায় না। তো আপনাদেরকে যা বললাম, কথা আর বাড়াচ্ছি না। আমি ছোট মানুষ, আমার এখানে বসার যোগ্যতা নাই। বড় বড় আলেমরা আজকের এই মাহফিলে আসবে, আপনারা কেউ এই রহমত থেকে বঞ্চিত হবেন না। আমরা এখানে বসে না, কেন বসে জানো রে বাবা? যখনই আলেমদের বিরুদ্ধে কথা বলে, হাই রে কি এই শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় আল্লামা মামুনুল হক আর হাজার হাজার আলেমদেরকে কি কষ্ট দিয়েছে আমরা সইতে পারি না। আমরা যুবক মানুষ, আমাদের কি অন্তরে আল্লাহর ভয় আছে? আরে আমরা দুনিয়াতে কোনো ক্ষমতাশীল ব্যক্তিকে ভয় পাবো না, আমরা ভয় পাবো একমাত্র আল্লাহকে। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাবো না। আমাদের যদি ভয় পেতেই হয়, আমরা নবীর জন্য ভয় পাবো, আল্লাহর জন্য ভয় পাবো, ওই কেরামদের জন্য ভয় পাবো। দুনিয়াতে যারা জালেম রয়েছে, হিন্দুদের জন্য, কাফেরদেরকে দেখে আমরা ভয় পাবো না। কথা বলেন ঠিক না? আজকে তোমরা যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, রে বাবা, তোমরা যে ফুল প্যান্ট পরো, তোমার মতো কত দেখো এই বাচ্চা আছে আগাম বেলা মসজিদে নামাজ পড়ে, তুমি যেন পারো না রে বাবা। পায়ে হাত ধরে বলে যায় আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করা লাগবে। আরে আমাদের আগে তোমরা জান্নাতে যাইতে পারবে, আমরা পারবো না। কথা বলতে আমাদের কাছে আল্লাহর কাছে জবাব দেওয়া পরে আমাদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাতে তো সহজ না রে বাবা। তোমাদেরকে পায়ে ধরে ধরে বলি, তোমরা সকলেই নামাজ পড়বা, তোমরা সকলেই নামাজ পড়বা, কোরআনের পক্ষে চলবা। এই যে আমি যা বললাম, শেখ হাসিনায় যতদিন পর্যন্ত ক্ষমতা চালিয়েছে, ততদিন এই জাতিকেও কষ্ট দিয়েছে, আলেমদেরকেও কষ্ট দিয়েছে, এই দেশকে তারা বেঁচে গিয়ে ছারখার করে দিয়েছে। কথা বলেন কথা বাড়াচ্ছে না। আরে বাবা, হাঁটু বের করা এটা কবিরা গুনাহ। তোমরা যে ফুল প্যান্ট গুলো পরো হাঁটুর মধ্যে ছিলা, আবার বললেই বললে এটা আমাদের ফ্যাশন।
কি বলবো তোমাদেরকে, বলার কোনো কিচ্ছু নাই। তোমরা যদি আমাদের কথাগুলো মানতা, তোমরা যদি আলিমদের কথাগুলো মানতা, আমরা কথা বলে আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে পারতাম। আমরা ছোট মানুষ, কিছু বলতে পারি না, আমাদের অন্তরে ভয় নাই। একমাত্র ভয় পাবে আল্লাহকে, দুনিয়ার কোনো মাধ্যমকে ভয় পাবে না, ঠিক কিনা বলেন? আজকে সবার অন্তরে, সবার মাথায় এই কথাগুলো ঢুকাইতে হবে। আগামীতে যারা এই দেশটাকে বেঁচে কিনার স্বপ্ন দেখছ, আমরা বলে রেখো, তোমরা বলে রেখো, আমরা তোমাদের বিপক্ষে যাইতে বাধ্য হবো। আমরা কথাগুলো বলতে চাই না। আমরা যখনই দেখি কোরআনের বিপক্ষে কথা বলে, রিসালাতের বিপক্ষে কথা বলে, নবীর বিপক্ষে কথা বলে, আমাদের মাথা ঠিক থাকে না রে বাবা, আমাদের মাথা ঠিক থাকে না। কি গল্প বলো কথাগুলো, এই যা বললাম কথার বাড়াচ্ছি না, ছোট মানুষ তো আজকে মাহফিল, আর অনেক আলেমরা আগে কথার বাড়াচ্ছি না, আরো আলেমরা আর ওরামে একরামরা আছে আজকে মাহফিলে বয়ান করবে। আমি ছোট মানুষ, আমি ছাত্র মানুষ, হাসনাতে পুরি হাসনা শেষ করলাম। আপনারা দোয়া করবেন যেন আমি আল্লাহর যেন ভালো একজন সৈনিক হতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য সকলেই।